সারা দেশে ৩ দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ৪ সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব পটুয়াখালীতে শিকদার জুবায়েরের কাছে। জুবায়ের, উপকূলীয় এলাকায় আজ কি পরিস্থিতি? ধন্যবাদ। উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত ৩ দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তেও কিন্তু পটুয়াখালীর উপকূলে বৃষ্টি রয়েছে। আমরা পটুয়াখালী নদীবন্দর এলাকায় রয়েছে। এখানে ছোট ধরনের যে লঞ্চগুলো রয়েছে, ট্রলার রয়েছে, এগুলো চলাচলের নিষেধাজ্ঞা করা হয়েছে এবং এখানের পায়রা সমুদ্র বন্দর সহ ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। সাগর ও নদীতে যে ট্রলার ফিশিং বোটগুলো ছিল সেগুলোকে নিরাপদ আশ্রয়স্থলে চলে আসতে বলা হয়েছে। বিশেষ করে গত কয়েকদিন পূর্বে কিন্তু এখানকার যে জেলেরা রয়েছেন তারা মাছ শিকারে গিয়েছিলেন। 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে তারা 4-5 দিন মাছ ধরার পরপরই কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়, যার কারণে তারা সেখান থেকে উঠে তীরবর্তী এলাকায় চলে এসেছে। গত 3 দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে পৌর শহরের 3 থেকে 4টি এলাকা, যে সকল এলাকার নিচু রয়েছে, ড্রেনেজ সমস্যা রয়েছে, সে সকল এলাকায় কিন্তু জলাবদ্ধ হয়েছে। বিশেষ করে পৌরসভার যে ড্রেনেজ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর সচেতন নাগরিকরা। এছাড়াও এখানকার যে বিচ্ছিন্ন কয়েকটি দ্বীপ রয়েছে সেই দ্বীপের মানুষগুলো রয়েছে আতঙ্কের মধ্যে, যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং জ্বরের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 2.5 ফিট পানি বেড়েছে, যার কারণে ওই সকল এলাকার মানুষ একটু তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এবং এখানকার যে উপকূলের যে আরও এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চরমন্তাজের কয়েকটি এলাকায় পর্যাপ্ত স্লুইস গেট না থাকার কারণে সে এলাকার মানুষ জলাবদ্ধ হয়ে পানিবন্দী জীবনযাপন করছে এবং দ্রুত সময়ের মধ্যে কালভার্ট এবং যে ড্রেনেজ প্রকল্প সেগুলো কিন্তু সচল করার দাবি উঠেছে। বিশেষ করে আজকেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টি রয়েছে এবং পায়রা সহ 4 সমুদ্র বন্দরে 4 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকায় যে ট্রলার স্পিডবোটগুলো রয়েছে, মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, সেগুলো কিন্তু তীরবর্তী এলাকায় চলে আসতে বলা হয়েছে। আমরা এতটুকু ছিল পটুয়াখালী থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব খুলনায়। সেখানে রয়েছেন সহকর্মী মাকসুদ। খুলনার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি ধন্যবাদ জুবায়ের। খুলনায় কিন্তু সকাল থেকে একটা গুমোট পরিস্থিতি বিরাজ করছে। এখানে কিন্তু আকাশে পর্যাপ্ত মেঘ রয়েছে, কিন্তু বৃষ্টি কিন্তু নাই। গত 24 ঘন্টায় কিন্তু বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে। আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী গত 24 ঘন্টায় কিন্তু এখানে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, যা কিনা আগের 24 ঘন্টায় 101 মিলিমিটারের তুলনায় প্রায় 5 ভাগ কম। বৃষ্টির প্রবণতা কমেছে, কিন্তু আকাশে মেঘ আছে। মাঝে মাঝে কিন্তু একটু সূর্যের দেখা মিলছে, উত্তাপ ছড়াচ্ছে। আমরা এখন আবহাওয়া অফিসে এসেছি। এখানে আবহাওয়া কর্মকর্তা যারা আছেন তারা বলছেন যে আগামী 22 তারিখ পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে আমরা গত 2 দিনের যে ভারী বৃষ্টি হয়েছে, আমরা নিম্নাঞ্চল সহ আশেপাশে এলাকাগুলোতে খোঁজ নিয়েছি। নিম্নাঞ্চলে কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু যারা কিনা গবেষক আছে বিশেষজ্ঞ, তারা এটাকে আসলে নিয়মিত দুর্যোগ বলছেন। একটা গবেষণায় দেখা গেছে যে 60 ভাগ খাল এবং জলাধার দখল হয়ে যাওয়ার কারণেই কিন্তু আসলে এই বৃষ্টির প্রবণতা বাড়ছে। এখানে যে ড্রেনগুলো আছে পানি সংস্কারের, সেই ড্রেনগুলো কিন্তু আসলে 1980 সালের দিকে কিন্তু নির্মাণ করা হয়েছে, যেটা কিনা বর্তমান সময়ে চাহিদা মেটাতে পারছে না। এই কারণে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার কিন্তু দাবি উঠেছে। এই ছিল খুলনার জলবদ্ধতা এবং আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।